বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণ, মানুষ হত্যাসহ নানান নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ ওঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর। আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ বাহিনীর সংস্কার সহ তাদের পোশাক পরিবর্তনের দাবি ওঠে। এমন দাবির পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, 18টি পোশাক থেকে 3 বাহিনীর জন্য 3টি পোশাক চূড়ান্ত করা হয়েছে, যা আস্তে আস্তে বাস্তবায়ন করা হবে। পোশাকের সিদ্ধান্তটা হয়ে গেছে। আমরা পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য 3টা সিলেক্ট করা হয়েছে। এটা ইমপ্লিমেন্ট হবে তো আস্তে আস্তেই, একসাথে তো সবাইরে পড়া যাবে না, যেহেতু এই জিনিসগুলি যে সময় ধরেন আস্তে আস্তে একটা যে সময় হয় আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করতে হয়। পোশাকের সাথে সাথে সব কিছু মন মানসিকতা সব কিছুরই পরিবর্তন দেয়। তো আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। সীমান্ত পরিস্থিতি অনেকটা স্বাভাবিক আছে জানিয়ে বৈঠকে বিজিবিকে টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড কেনার অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বর্ডারে আমরা সব সময় লেথাল ওয়েপনই দেওয়া ছিল। ওই যে আপনারা অনেকে জানেন বিজিবি কেন তারা সাউন্ড গ্রেনেড মানে নাই বা কেন টিয়ার সেল মানে নাই, বা এইগুলি তো বিজিবির কাছে নাই, যেহেতু বিজিবির কাছে তো সব লেথাল ওয়েপন, এই জন্য তো ওইটা তো তারা মারতে পারে নাই। এই জন্য আমরা তাদের এখনো পারমিশন দিয়ে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি এই জিনিসগুলি ক্রয় করা হবে। পরে সচেতনতা বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অগ্নি নির্বাপন মহড়া চালায় ফায়ার সার্ভিস। মহড়া পরিদর্শন শেষে অফিস, আদালত সহ সব বাসাবাড়িতেই অগ্নি নির্বাপন যন্ত্র থাকা উচিত বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যেহেতু ফায়ার ব্রিগেড আসার যে সময়, এই সময় কিন্তু আগুন অনেক ছড়ায় পড়ে, এই জন্য আপনারা সবার বাসায় এই একটা ওই যে অগ্নি নির্বাপন যে আছে যন্ত্র, এটা আপনারা রাখবেন, এটা আমাদের অনুরোধ। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।